কথা গিলে ফেলার পর ভিতরে যে জ্বালাপোড়া শুরু হয়, পৃথিবীতে যে কোনো বিষয় সেই যন্ত্রণার কাছে তুচ্ছ হেরে যাবে। কেননা মানুষ কথা হজম করতে পারে না। আর এমন ভাবেই সেটাকে প্রতিক্রিয়া নিয়ে বের হয়, সেটা বোম হয়ে বের হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা সুন্দর একটা জমজম লোনের থ্রি পিস নিয়ে চলে আসলাম নেহা লাইফস্টাইল থেকে। আপনারা যোগাযোগ করে কিন্তু পারচেজ করতে পারেন। এই থ্রি পিসটা কিন্তু অনেক আরামদায়ক। যাই হোক, আবারও ফিরে আসি আগের জায়গায়। যেহেতু জীবনটা এমন যে আপনি ভালোবেসে কাউকে আপনার মনের কষ্টের কথাগুলো বলবেন, সেই কথাগুলো কিন্তু সে গিলে ফেলবে না, সেই কথাগুলো কিন্তু সে মস্তিষ্কেই রেখে দিবে। তারপর সেটা সুযোগ বুঝে আপনাকে এমন ভাবে আঘাত করবে, সেটা আপনি না পারবেন ভুলতে, না পারবেন সেটা মেনে নিতে। মানুষ এতটাই টক্সিক যে দুর্বল জায়গায় এমন ভাবে আঘাত করবে, না পারে মানুষ সহ্য করতে, আবার না পারে মানুষ মৃত্যুর দিকে চলে যেতে। একটা মানুষ যখন সফলতা পায় তখন কিন্তু তার পেছনে হাজার হাজার মানুষ থাকে, ভালো বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই থাকে। আর যখনই আপনি ব্যর্থ হবেন, আপনার লাইফে না থাকবে আপনার আত্মীয় স্বজন, না থাকবে আপনার বন্ধু বান্ধব। জীবনটা হচ্ছে এমন। তাই আমি সবসময় মনে করি, আপনি টাকার পিছনে না দৌড়ায় আপনি পরিশ্রম করেন, কাজের পিছনে দৌড়ান, জীবনে আপনার সফলতা আসবে। কথার আঘাতে আপনার কখনোই কান্না করতে হবে না। আমার জীবনে আমি অনেক টাকা ইনকাম করছি, প্রচুর টাকা ইনকাম করছি, সবাইকে ভালোবাসি, সবাইকে সবকিছু দিই, সবার ইচ্ছা পূরণ করি। জীবনে আমার ইচ্ছা পূরণ করার মতো মানুষ আমি এই পৃথিবীতে পেলাম না। সবার মন রক্ষা করতে করতে আমার লাইফটা শেষ। আজ থেকে আমি মনে করি যে মায়া ত্যাগ করলাম, ভাই বোন আত্মীয় স্বজন সবার থেকে মুখ ফিরিয়ে নিলাম, যেটা আছে মনে মনে। কিন্তু আমি সবার জন্য কান্না করি, আমার জন্য কেউ কখনোই কান্না করে না। আমি কি চাই, আমি কি বলতে চাই, আমার কি লাগবে কি লাগবে না, এটা কেউ কখনোই বোঝে না। কিন্তু সবাই আমার উপরে ছেড়ে দেয় যে আমার থেকে অনেক কিছু সবাই আশা করে, কিন্তু আমি কারো থেকে কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না। কারণ এক্সপেক্ট করার মতন আমি না। আমি সবকিছুই নিজের দায়িত্বে করতে হয়। বড় হয়ে আমি থেকে গেছি, কিন্তু আমার মতো ভাগ্য নিয়ে যাতে এই পৃথিবীতে কেউ না আসে। এত কষ্ট এত যন্ত্রণা নিয়ে আর বেঁচে থাকতেও ইচ্ছে করে না, তারপরও বেঁচে থাকতে হয়।